যার টাকা আছে তার নাকি সব আছে, আর যার টাকা নেই তার নাকি কিছুই নেই। কে বলছে কিছু নাই? এই যে আমার তো টাকা নেই, কিন্তু আমার কাছে অনেক ভালোবাসার মানুষ আছে। তাদের কথা বললে শেষ করা যাবে না, আমার ভিডিও শেষ হয়ে যাবে কিন্তু তাদের কথা বলা শেষ হবে না। আচ্ছা শুনেন, আপনাদের একটা ফ্রিতে টিপস দেই। তো প্ল্যান করে আসলে কখনো কোথাও বের হওয়া যায় না। আপনি যতই প্ল্যান করেন না কেন, প্ল্যানটা দেখা যাবে যে ১-১.৫ ঘন্টা বা ১০-১৫ মিনিট পরেই ক্যান্সেল হয়ে যাবে। তো আমাদের কখনোই প্ল্যান করে বের হতে হয় না, আমরা হুটহাট বের হয়ে পড়ি। তো আমাদের এই হুটহাট প্ল্যান ছাড়া আমরা আজকের দিনে কি কি করেছি না করেছি সবকিছু দেখতে হলে আমাদের সাথেই থাকুন। তো আমরা প্রথমে একটা অটো রিজার্ভ করে নিই, সেটা রিজার্ভ করে এমনি ঘোরাঘুরি করছিলাম। তারপরে দুইজন এত বকবক করতেছিলাম, আর যে ভিডিও টিডিও করব আমার মনেই ছিল না। তো যাই হোক, এরপরে আমরা কড্ডাতে আসি, মানে কিছু একটা ফেমাস কড্ডার কিছু একটা খাওয়ার জন্য, বাট খুঁজে খুঁজে কিছুই পাইলাম না। তো আমরা এমনি ঘুরতেছিলাম আর ভাবতেছিলাম যে কি করা যায়, আর আব্বুকে বলে বের হইছি, যার কারণে আর অত প্যারা নাই যে সন্ধ্যা লেগে গেছে বাসায় যেতে হবে, আব্বু বকা দিবে। আজকে আমি আব্বুকে বলেই বের হইছি যে আব্বু আমি এখানে আসছি একটু ঘুরবো। তো আব্বু কিছুই বলে নাই আব্বু। তো এরপরে ঘোরাঘুরি শেষে আমি আমার আপুকে নিয়ে বাজারে আসছি। আপু কিছু মাছ কিনবে, তারপর একটু ওর বাজার টাজার আছে এগুলো করবে। এখানে আমি সুন্দর সুন্দর মাছ, মানে সন্ধ্যার পরে মাছগুলো কি সুন্দর টাটকা নড়াচড়া করতেছিল, দেখে ভালোই লাগতেছিল। তো এখানে আমরা আলম মামার চা খেতে যাচ্ছিলাম, আর আমি ভিডিও করতেছিলাম আর বলতেছিলাম যে হ্যালো গাইস, দেখুন আমাকে আমার বান্ধবী চা খাওয়াইবে, মানে আপুকে বান্ধবী বলতেছিলাম আর নিজে নিজে একা একা হাসতেছিলাম, আপুর সাথে হাসতেছিল। আমি যখন বের হই, মানে বাজার স্টেশনের এই দিকে আসি, মোস্ট অফ দ্য টাইম আমি আলম মামার এই চাটা খাই, কারণ আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আর আমার কাছে না, অনেকের কাছেই ভালো লাগে, অলওয়েজ ওখানে ভিড় থাকে। তো এরপরে এখানে গরম গরম জিলাপি নেওয়া হচ্ছে। আমার সিরাজগঞ্জের প্রায় ২-৩টা জায়গা আছে যা অনেক ভালো লাগে। তো এখানে আপু কাঁচা বাজার করতেছিল, এখানে আপু লাউ নিচ্ছিল, আর আমি এমনি একটা বলতেছিলাম যে আপু এটা নাও, পরে আপু আমাকে বলতেছিল যে তুই কি চিনিস লাউ নাকি? হ্যাঁ। এরপরে আপু আর একটা দোকানে আসে, এখানে ওই যে পাবদা মাছগুলো দেখে ভালো লাগে, তো ওনাকে পাবদা মাছ মাপ দিতে বলতেছিল। তো সে এখানে অনেকগুলো মাছ কিনেছে, আমি ভিডিও করতেছিলাম আর আপু বলতেছিল বাজার করে কে আর ব্লগ বানাই কে। তো এরপরে আবার আপু ওষুধপত্র কেনাকাটা করলো। তো এখানে কেনাকাটা শেষ, আর আমাদের মানে আমিও বাসায় চলে যাই, আপুও বাসায় চলে যায়। আপু সিলেট গিয়েছিল, তাই আমি বলেছিলাম যে সিলেটের চা গাছের চার পাতাগুলা আনতে। এর সাথে আমি আরো অনেক কিছুই গিফট পেয়েছি, তো ধন্যবাদ এইগুলো গিফট করার জন্য। তো টাকা দিয়ে ভিডিও শুরু করেছিলাম, টাকা দিয়ে শেষ করছি, কারণ আমার জীবনে যেন টাকাময় হয়ে যায় আর কি। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও। বাই বাই।